মুড়িঘণ্ট আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে এভাবে রান্না করলে আঙুল চেটেপুটে খাবে। এখানে আমি 120 গ্রাম ফোলাইয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগের চাল দিয়েও করতে পারেন। একটি বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মাছের মাথা। এই মাথাগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। মুড়িঘণ্টের জন্য একটি মশলার পেস্ট তৈরি করে রাখবো। সেজন্য 2 চামচ জিরা বাটা আর 1 চা চামচ আদা বাটা, আর নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন মাছের মাথাগুলো দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন যেই তেলে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি সেই তেলে আলুগুলো ভেজে নেব। আর এখানে আলাদাভাবে কোনো লবণ বা হলুদ ব্যবহার করতে হবে না। আলুগুলো বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন দিব কিছু গোটা মশলা, 2টো দারচিনি, 3টি তেজপাতা আর 2টো শুকনো মরিচ। আর দিয়েছি হাফ চা চামচ গোটা জিরা আর অল্প পরিমাণে কালো জিরা। মশলাগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিব। মশলা ভেজে নিয়েছি। এখন আগে থেকে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব আর ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেব মুড়িঘণ্ট খেতে ততই ভালো হবে। এখন দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল আমি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এখন তেল মশলার সাথে পোলাওয়ের চাল ভালো করে ভেজে নেব। পোলাওয়ের চাল ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ভালো করে মিশিয়ে নিব। আর যখন সবগুলো উপকরণ ভালো করে ফুটে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর মাঝখানে কেটে রাখা একটি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। প্রিয় দর্শক, আমি যেভাবে রান্না করেছি একবার হলো ট্রাই করবেন। অল্প মশলায়ও কখনো কখনো কিছু কিছু রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। মুড়িঘণ্ট রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা আর কিছু ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ এখন আর একটু ভালো করে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।